এটা কি তুই পারবি? আমি তো দিদি তোমাদের প্রতিটা কথা এগ্রি করেছি, বলো। আমি ক্ষমা চেয়ে বারবার এগ্রি করেছি, আমি তো বলেছি আমি কোনো কারো ব্যাপারে থাকবো না। এমনকি যদি আমি পরবর্তীতে ভুল করে তুমি আবার স্টেপ নিও আমার ব্যাপারে। ব্যাস। আর একটা কথা হচ্ছে, তুই কেন রিমিকে নিজে, তোর তো বউ, তুই কেন তোর বউকে ফোন করছিস না? আমি তো এটাও এগ্রি করলাম, তোমরা বললে আমি ফোন করব, তোমরা বললো ওকে আমি বাড়ি থেকে নিয়ে আসবো, আমি সে সংসার করতে রাজি আছি, কিন্তু ও তো দেখলাম মানে ওর বাবার উপর দিয়ে ডবল কালকে দিন তুমি তো দেখলে কিভাবে কথা বললো যে ও রেজিস্ট্রি না করলে সেটা আমি হলো বাড়ি যে ঢুকবো না। রাগের চোটে। আমার কথা হচ্ছে রাগের চোটে বলেছে। রাগ তো স্বামী স্ত্রীর মধ্যে হয়, হাজার ঝগড়া হয়। তুই কেন তোর বউকে, তুই তোর বউকে তো বোঝাবি তুই, তোর বউকে চালাবি তুই। সে তার বাবার বাড়িতে গেছে, দুটো দিন ভালো আছে বলে দিদি বাবার বিশ্বাস কথা করো, শুনে বলছে। আমিও চাই আমি চালাতে, আমার কথা চলতে, বাট ও আমার কথা চলে না, ওকে কন্ট্রোল করার ক্ষমতা কারণ নেই। আমারও নেই, ওর মা বাবারও নেই, ও যেটা মনে হয় সেটাই করবে। কারণ এখানে তুমি যখন বলেছিলে বা ওই কাউন্সিলর দিদি যখন বলেছিল ও দুদিনের জন্য ঘুরে আসার জন্য, ওকে আমি বারবার বলেছিলাম দুদিনের জন্য ঘুরে আসো, কিন্তু তোমার অমতে তুমি না থাকা সত্ত্বে ওর মা, মাসি, পিসি, আমার কাছে ভিডিও ফুটেজ আছে, এখান থেকে যখন ওকে নিয়ে যায় আমাদের পাড়ার লোকের সামনে, আমি তো ভিডিও দিতে পারছি না, পাবলিককে বলতে পারছি না যে কি ঘটনা ঘটেছে সেদিনকে, পাড়ার লোকের সামনে আমাদের পাড়ার লোককে অপমান করে, আমার পাশের বাড়ির লোককে অপমান করে, চিল্লামিল্লি করতে করতে ওর মা আমাদের দুর্গা মণ্ডপের সামনে, মানে তুমি তো থাকলে এটা হতো না, আসলে তুমি থাকলে এটা কখনোই হতো না, যেভাবে নোংরা সেটাই তো বিহেভ করে। আমি তো বললাম যে অ্যাকচুয়ালি কারণ তখন তুমি ঘটনাটা কি হচ্ছিল বলতো? আগেবার এসছো, ওকে ভালোবেসে দিয়ে গেছো, আমরা রাখতে চাইনি সে সময়টায়, কিন্তু বাট এরকম ঝামেলা অশান্তি হয়নি, বাট এবার যখন ওর মা, মাসি, পিসিরা এসেছিল, আসার পরে নোংরা ভাবে রাস্তায় চিল্লামিল্লি করতে করতে গেছে আমাদেরকে অপমান করে সারা পাড়ার লোকের সামনে, তখন রিমি চুপ করেছিল। তখন আমার মাসি, বড় মাসি এসেছিল এই মুহূর্তে, আমার বড় মাসি আমার সাথে কোনো কথা নেই, কারণ মাসিটা উল্টো পাল্টা খারাপ কথা বলেছিল সেই কারণে। তো মাসি আর বৌদি এসেছিল সেই গাড়ির সামনেটা, মণ্ডপের সামনে, তো মাসিদের সাথে কথা বলে, এমনকি সেই মধ্যেও চিল্লে চিল্লে বলে যাচ্ছে আপনার একটাই ছেলে জন্ম দিয়েছেন আর কোথাও ছেলে নেই, ওই নোংরা নোংরা ভাষায় কিস্তি কামারি মারে, এমন নোংরা নোংরা কথা বলে, এমনকি ওর মা এখান থেকে যাওয়ার পর আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজের মধ্যে এমন বাজে কথা বলে, রিমির মা, ওকে মামনি বলে রাখতাম রিমির মাকে, এমন মানে 10 লাখ টাকা চায়, এমনকি বাজে বাজে কথা আমাকে, আমি রিপ্লাই করার পর আমাকে বাজে বাজে কথা বলে, সেই কারণে পর থেকে আমি ওর মায়ের ফোন আর ধরি না। আমি কিন্তু ওর মাকে ভালোবাসতাম, যেহেতু কালকে আমাকে ওর মা ফোন করেছিল, ব্লক লিস্টের কাছে ফোন ঢুকেছে, আমি কল ব্যাক করিনি সেই কারণে, কারণ একটা মানুষের কাছে বারবার অপমান নিতে নিতে আমি আর নেই সেই জায়গাটায়। কিন্তু যতবার আমি ভুল করেছি বললে তোমরা যতবার কল করেছি আমি ততবার ফোন রিসিভ করেছি, আমি জানি আমার ভুলটা হয়েছে। দেখো, দেখ প্রীতম, আমি তোকে একটা কথা বলি। ভাই তোকে অনেকে হয়তো ভাববে যে হয়তো আমাদের ক্ষেত্রে তোকে হয়তো অনেকে ভাববে যে আমাদের হয়তো কোনো ইন্টেনশন আছে। তুই বল, আজ পর্যন্ত কোনো ইন্টেনশনালি তোদের বাড়ি থেকে কোনো কিছু ডিমান্ড এই যে, বা কোনো কিছু তোদের না কাছ না থেকে না চাওয়া বা তোর কাছে চেয়েছি? না শুধু না না চেয়েছি একদমই তোরা না দিদি, না। সংসারটা কর, সংসারটা কর। আর সংসার করতে গেলে সবাইকে অনেক কিছু জীবনে স্যাক্রিফাইস করতে হয়। আমি মানছি তোদের সংসারটা যেহেতু অনেক ছোট বয়সে শুরু হয়েছে, তোরা জীবনগুলো অনেক ছোট বয়সে শুরু হয়েছে। আজকে তুই বল, তোর সঞ্জয় হাড্ডা, তোর যে তোকে সাপোর্ট করে, সে তো তার পরিবারের দেখ একটা চ্যানেল ঠিক রেখেছে, সেখানে কিন্তু কোনো কন্ট্রোভার্সি করে না। সে কিন্তু তার বউকে নিয়ে দারুণ কন্ট্রোভার্সি করে না, কিন্তু একটা দারুণ ব্লগ করে, ব্লগিং চ্যানেল আছে, দেখেছিস তো সেখানে? সে কিন্তু তার বাড়ি হুম হুম। দেখাচ্ছে, ঘর দেখাচ্ছে, তার বাচ্চাকে দেখাচ্ছে, বউকে দেখাচ্ছে। তার বউও কিন্তু সংসার করে কত সুন্দরভাবে। হয়তো স্বামী স্ত্রীর হাজার ঝগড়া হয়, সেটা কি সে সেই ব্লগে দেখায়? তুই কি না করছিস বলতো না বেটা? না। তুই কি করছিস জানিস তো? তোর যখন রাগ হয়ে যাচ্ছে, তোর, আমি জানি তোর রাগটা হওয়াটা স্বাভাবিক, তোরও একটু ডাক্তার দেখানোর দরকার আছে। রাগটা কন্ট্রোল না তুই করতে পারিস না রিমি করতে পারে। কিন্তু আমার কথা হচ্ছে, তোরা দুজনকেই আজকে পাবলিক চায়, তোদেরকে কেউ কিন্তু পাবলিক, আজকে যে আমরা তোদের সাথে যেটা করেছি, করে কিন্তু আমরাও হুম। মন থেকে শান্তিতে নেই। কেন নেই? কারণ তোরা একটা ব্লগার, তোরা ভালো ভালো ব্লগ করতে পারবি, তোদের ছোট্ট বয়স, এই বাচ্চা বয়সে এগুলো একটা ছোট ছোট ঘটনা বেটা। আজকে যখন তুই এগিয়ে যাবি না, জীবনে অনেক বড় হবি, আরো বড় ব্লগার হবি, তখন কিন্তু এই কন্ট্রোভার্সি করলে বেশি দিন টিকতে পারবি না। আমরা চাই তোর মধ্যে সেই কোয়ালিটি আছে। আজকে তুই চলে যাচ্ছিস সিকিম, সেখানে গিয়ে তুই প্রমোশনের কাজ করে আসছিস, সেখানে রিমিকে নিয়ে গেলি, কি সুন্দর ভিডিও গুলো করেছিস, দেখার মতো ভিড় হয়েছে। কিন্তু আমার কথা হচ্ছে, সেই ধরনের জিনিস করতে গেলে তোদের দুজনের যেটা দরকার, সেটা হচ্ছে দুজনকে একত্রিত বসে কাউন্সিলিং করতে হবে। তোরা দেখ না অন্তত চেষ্টা করে, যে ভালো থাকার চেষ্টা করা অন্তত। দেখ, রিমি একটা জায়গাতে হচ্ছে খুব চঞ্চল, খুব চঞ্চল, কিন্তু রিমির একটা জিনিস নাই, সেটা হচ্ছে কোনো লোভ নেই। ও কিন্তু তোর কাছ থেকে ভালোবাসা চায়, ওর বেশি কিছু চায় না। ও চায় না যে তুমি আমাকে রোজ আমাকে এই নতুন নতুন সোনার গয়না, শাড়ি, জিনিসপত্র এনে দাও। ও চায় না তোর কাছ থেকে, ও নিজে রোজগার করে নিতে পারবে। কে পারে এরকম বউ যে নিজে রোজগার করতে জানে, এত এত দূর নাচতে জানে, স্বামী যেটা চাইবে সেটা করতেও জানে। এবং পিছনের জন্য আমাকে এটাও বলেছিল, চ্যালেঞ্জ নিয়েছিল
যে সঙ্গীতাদিকে আমি বুঝে নেবো, এই সঙ্গীতা তোকে আমি বুঝে নেবো আমার বরের নামে কিছু করলে। এ কথাও কিন্তু চ্যালেঞ্জও নিয়েছিল সে। কিন্তু সামহাও কোথাও মনে হচ্ছে, রিমির কোথাও মনে হচ্ছে, যেটা আমার মনে হয়েছে, রিমির মা বাবার কি মনে হয়েছে গুলি না, কিন্তু তুই যে রিমিকে বিয়ে করে নিয়ে এসেছিলি তখন তার মা বাবার এগেনস্টে গিয়েই বিয়ে করে নিয়ে এসেছিলি, সেই রিমিকে তুই ফিরিয়ে আনতে মা পারবি বাবার না? না, মা বাবার নয় দিদি। এবার দুজনের মধ্যে একটা সম্পর্ক ভালো ছিল, সেই পরিপ্রেক্ষিতে অনেক কেস কামারি পর ওর মা চেয়েছিল যে আমরা বিয়েটা করে সুখে থাকি। তারপর ওর মা আমাদের বাড়িতে আসে, তারপর বিয়ে প্রস্তাব দেয়, তারপর বিয়েটা হয়। হুম। আমার যাই আমার হোক, কোনো প্রবলেম নেই, ভালোবেসেছিলি তো? তুমি কাউন্সিলিং করতে বলেছো, আমার কাউন্সিলিং এ প্রবলেম নেই। আমার মাথা গরম হয়ে যায়, আর এটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু তাও আমারও কাউন্সিলিং করতে কোনো প্রবলেম আমি তো নেই। অন্তত কেউ জানুক আর না জানুক, কেউ জানুক আর না জানুক, সেই সময় আমি তোকে জানি ফোনে ছিলাম, সেই সময় আমি দেখেছি তুই যেটা করেছিস সেটা হচ্ছে প্রচন্ড রেগে গেছিলি, যা বলছিলি দিনিও তার পাল্টা উত্তর দিচ্ছিল। দুজনের মধ্যে এই এই জায়গাটা কেন যাচ্ছে বলতো? তার একটাই কারণ, আজকে হচ্ছে তোরা যে হাজবেন্ড ওয়াইফ, তোদের মাঝে প্রচুর লোক ঢুকে আছে। দেখ, আজকে 8 দিনের জন্য আমি তোকে ফোন করিনি, রিমি যাওয়ার পর 2 মাস ছিল, একদিনের জন্য তোকে ফোন করেছিলাম, আমি তো দিয়ে এসেছিলাম। কেন করিনি জানিস তো? যেহেতু কেন করিনি, লোকে হয়তো বলবে যে আমি হয়তো তোদেরকে চালাতে চালাতে চাইছি বা পরিচালিত করতে চাইছি, তোরাও হয়তো কোথাও তোদের মাথার মধ্যে এটা ছিল, তোদেরকে কেউ বলেছে যে সঙ্গীতা চক্রবর্তী তোদেরকে পরিচালিত করতে চেয়েছে বা কেউ হয়তো বুঝিয়েছে। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, তোর বউ কখন ঘুম থেকে উঠছে, 11টায় উঠছে না 12টায় উঠছে, সেই খবরটা চলে যাচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে। এবং তোর মা সেটা বলছে, সেটা তারা নিজেরাই লাইভে বলছে যে বাড়ির বউ উঠছে 12টার সময়, এসি ফ্যান চালিয়ে রাখছে, এগুলোই তো খারাপ। আজকে তোর বাড়ির খবরটা কেন বাইরে বেরোবে বাবা আমার, তুই সেটা আমায় বল। আমার বাড়ির বাইরে খবর বেরোনোর পিছনে শুধুমাত্র আমরা নিজেরা চাইবো না দিদি, ফার্স্টে আমাদের ঘরের জিনিস বাইরে যাক, সেটা কোনো পরিবারই চায় না। আমাদের মধ্যে ঝগড়া হলে মেন প্রবলেম হচ্ছে কোনো রকম কোনো প্রবলেম ক্রিয়েট হলে রিমি সেটা ভালোবেসে ওর মাকে জানায় যে মামনি মামাম এটা আমার সাথে ঘটেছে বা এটা হয়েছে। সেটা ওর মা কথাটা আমাকে ফোন করে যদি মিটিয়ে নেয় তাহলে ব্যাপারটা মিটে যায়। আমার মাকে বলে যা প্রবলেম হবে আমাকে ফোন করে মিটিয়ে নেবে। সেই মুহূর্তে ওর মা লাইভ শুরু করে দেয়, ভিডিও শুরু করে দেয় একটা মিথ্যা কথা বলে যে মেয়েকে আমাকে এভাবে হ্যাঁ, মানে ওকে ধরো ওর সঙ্গে আমার ঝগড়া হয়েছে, বলছিল মেয়েকে আমার না খেতে দিয়ে মারধর করা শুরু হয়ে গেছে, সেটা রিমিও জানে মিথ্যে কথা। যখনই শুরু হয়ে যায় তখন আমার মা লাইভ শুরু করে দেয় যে আমরা তো খেতে দিয়েছি, কেন তাদের মিথ্যে কথা শুনবো। আবার তখন আমার মাথা গরম হয়ে যায়, রিমি যখন প্রতিবাদ করছে না, সত্যি আমি করিনি, কেন এটা হচ্ছে। এইটাই প্রতিবাদ, রিভেঞ্জ, বারবার সেম কাজটাই হয়। আর ওর মাকে কিছু কষ্ট করে না, বলে, ওর মা ভিডিও নামিয়ে দেয়, পরিপ্রেক্ষিতে এটা আবার এটা শুরু করে। ঘটনা, এটা এটা ঘটনা ঘটনা। পিঙ্কির, এটা ঘটনা যে পিঙ্কি কন্ট্রোভার্সি করতে বসে পড়ে বা ভয় পায়। কেন ভয় পায় সেটা বলি তোকে। আজকে সিকিউর তো প্রত্যেকটা মা বাবাই চায়, একটা মেয়েকে যখন বিয়ে দেবো, ধর তোর বাড়িতে পাঠালাম, বা ধর তোর যদি বোনই হতে, আজকে ধর আমি বলছি তুই যদি তোর বোনকে অন্য কোথাও বিয়ে দিতিস, সেই পরিবার থেকেও যাতে একটা সিকিউর লাইফ, অর্থাৎ সেই পরিবারটা তাকে নিরাপত্তা দেবে, অর্থাৎ তার তার গোপন কথাটা তারই কন্ট্রোভার্সি চ্যানেলে, মানে তার নিজের প্রিয় কন্ট্রোভার্সি লোকেরাই তারাই বলে দিচ্ছে এই মেয়েটা এই করে, রান্না করতে জানে না, কাজ করতে জানে না। সবই মানছি রিমির মধ্যে গুণ নেই, কিন্তু কিছু গুণ যেগুলো আছে যেগুলো তোরা ইউটিলাইজ করতে পারিস। একটা মেয়ে তো সর্বগুণ সম্পন্ন হয় না, বা একটা মেয়ে সবসময় একটা ছেলের উপযুক্ত প্যারালাল তার স্ত্রীও হতে পারে না। অনেক সময় ছেলেটাকে অনেকটা এগিয়ে আসতে হয়, মেয়েটাকে অনেকটা এগিয়ে আসতে হয়। রিমি কিন্তু চায় না যে কন্ট্রোভার্সি গুলো হোক, কারণ ওর মানসিক ভাবে তুই নিজেও জানিস, ও প্রচন্ড রেগে গেলে সেইভাবেই মানে রিয়াক্ট করে। আর আস্তে আস্তে যেটা শুরু হয়েছে, একজন দিচ্ছে প্রীতম কেন স্যাক্রিফাইস করবে, স্যাক্রিফাইস কাউকে করতে বলছি না বেটা, এটা স্বামী স্ত্রীর ম্যাটার। স্বামী স্ত্রী যদি ভালো থাকে, আজকে তার থেকে সুখী তোমরা হবে না। আমি তো জানি এই ভিউয়ার্সরা সবাই তোদেরকে ভালোবাসে, সমস্ত ভিউয়ার্সরা তোদেরকে ভালোবাসে, তবে শুধু যে একা প্রীতমকে ভালোবাসে তা নয়, রিমিকেও ভালোবাসে, রিমিরও কিছু কাছের লোক আছে। আজকে তোরা দুজনে, আজকে তোদের দুজনের মধ্যে আমাদের থার্ড পার্সনের কোনো দরকার নেই। দুজনেই যদি আজকে ভালো করে কাউন্সিলিং করিয়ে, দুজনেই যদি সুন্দর সুন্দর ভিডিও রিলস বানাস, তোর আমার মনে হয় এর থেকে ভালো জুটি আর আমরা কেউ দেখতে পাবো না। আমরা তো চাই তোদেরকে রাজটিয়ার মতো দেখি, প্রীতম জাফরের মতো দেখি, তোদেরকে এইভাবে দেখি, তো কেন আমরা সেটা দেখতে পাচ্ছি না বেটা? তুই আমাকে বল, আমি কেন আমি দেখতে তো পাচ্ছি না এগ্রি আমাদের? আছি, আমি নিজে এগ্রি আছি তোমার কথায়, কাউন্সিলিং করতে A to Z আমি সব কিছুতে এগ্রি আছি। কেন চাইবো না? আমিও চাইবো আমি ইনকাম করি, আমি সুখে থাকি, লাক্সারি ভাবে চলতে। কার না ভালো লাগে? সুখে শান্তি থাকতে কার না ভালো লাগে? আমি রাজি আছি। আমি তো নিজে ঠিক এই ঠিক। কারণেই বলেছিলাম দুটো ফ্যামিলি একসাথে বসে মিটমাটটা করবো, তাহলে ওর মেন রিমি চায় রিমির মা বাবাকেও, রিমির হাজবেন্ডকেও। কারণ আমিও চাইবো রিমির ওর বাড়িতে যাক, আমিও রিমির বাড়িতে যাই, রিমি আমার বাড়িতে পিঙ্কি আসুক, তাহলে কখনো পিঙ্কি অশান্তিটা হতো না। পিঙ্কি তুমি যদি, পিঙ্কি বা আরে তপন এখানে থাকলে লাইভে এসো, আমার লাইভে লিঙ্কটা ধরে উঠে এসো এখানে, বা রিমি তুই আরে চাইলে এই লাইভে আসতে পারিস।
তাহলে এই দেখ অশান্তি দেখ ক্রিয়েটটা হতো না, যখন দুটো ফ্যামিলি অ্যাডজাস্ট হতো। এখানে এই কারণে তোমার কথা শুনে আমি, তোমার কথা রিমির মায়ের কথা শুনে, দুজনের কথা শুনেই আমি কিন্তু কলকাতা থেকে বাড়ি চলে এসেছিলাম। বলেছিল যে ওর বাবা আসবে, রিমির মা আমাকে মেসেজ করে, যে এমনকি ফোনও করে, 1 ঘন্টা 2 ঘন্টা কথা হয় কলকাতায় বসে। তখন রিমির মা আমাকে বলে আমি ওর বাবাকে নিয়ে যাবো, বাবা তোমার কাছে 2 দিন টাইম দাও। সেই হিসেবে আমি চলে আসি যে ঠিক আছে, দুটো ফ্যামিলি তো এক হতে চলেছে, তাহলে এক হোক না, তাহলে এক হলে তো কোনো অশান্তি আর থাকবেই না। এখন রিমির মাকে কষ্ট করে যেটা বলছে, তখন আমি ওর বাড়িতে চলে যাবো, ব্যাপারটা মিটমাট হয়ে যাবে। আমিও চাই দুটো ফ্যামিলি এক হয়ে সমস্ত কিছু ঠিক হয়ে যাক। যখন ঠিক হচ্ছে না, এবার রিমি চাইছে এখন ডিভোর্সের কথা, এবার আমি কি বলবো বলো, যখন মরবে তখন ডিভোর্স চেয়ে বসবে। দেখ একটা কথা বলি, এটা একটা রাগের কথা। ও কি তোকে ডিভোর্স দিচ্ছে? ও ও অলরেডি আগে রিমি করে কি তোকে অ্যাপ্লাই করে ডিভোর্স ফেলেছিল, দিয়েছে? চলছিল ডিভোর্স কেস। এবার ও এক জায়গায় অ্যাকচুয়ালি ওর মাথাটা এমন, আমি এটাই ওকে বুঝতে পারি না, ও কেন এক জায়গায় বেশি দিন থাকতে পারে না কোনো জায়গায়। এটাই আমার মাথায় পুরো মানে আজ পর্যন্ত ঢুকলো না। রিমি কিন্তু আমার আমার বাড়িতে বলে নয়, রিমি কিন্তু রিমির বাড়িতে 1 মাস 2 মাস বেশি থাকতে পারে না। ওখানে ওর মা অশান্তির ভয়ে কিন্তু রিমিকে আসতে বারণ করছিল। ওর মাও জানে ও এক জায়গায় বেশি দিন থাকলে কোনো অশান্তি ক্রিয়েট করে। কিন্তু কেন, তো এটাই কেন, সেটাই। এটার জন্য ডাক্তার দেখানো উচিত। এবং আরেকটা ঘটনা হচ্ছে, রিমি সবসময় যেটা দেখেছি সেটা হচ্ছে রিমির মধ্যে, ওর তোর কাছে কদিন থাকার পরই আবার কদিন বাবার বাড়িতে যেতে চায়। কারণ ওখানে গিয়ে কদিন একটু মানে ও কি হয় বলতো, মানসিক ভাবে ও প্রিপারেশনটা নিতে পারে না। মানে আজকে দিতে একটা পারে না। এটাও তো ঘটনা, রিমি যখন ওর বাবার বাড়িতে থাকে তখন দেখবি ওর ভিডিও গুলোর কি ভিউজ, এবং ভিডিও গুলো কি ভালোভাবে নামাতে পারে। তার কারণ দেখ, তোরা তো ক্রিয়েটিভ জগতে থাকিস, তোরা তো আর সাধারণ মানুষ নস। তোদের মধ্যে থাকে যে এরপর আর একটা ভিডিও নামাবো, এরপর এই ভিডিওটা নামাবো বা এই ব্লগটা করবো। তোদের তো মাথার মধ্যে সবসময় একটা না একটা সুন্দর জিনিস থাকে। তো সেই সুন্দর জিনিস থাকতে গেলে ঠান্ডা পরিবেশটা দরকার। সেই মাঝে মাঝে না রিমির মধ্যে ওই ঠান্ডা পরিবেশটা চলে যায় বলেই না ওই মাঝে মাঝে এসে ওই রকম পাগলামিটা করে ফেলছে এবং চেঁচামেচি করে ফেলছে। তুইও এক্সিকিউট ওটার জন্য করতে পারছিস না বলে উত্তপ্ত তুই হওয়ার তো কোনো চেঁচাচ্ছিস। মানে নেই, ওকে আমি নিজে বলছি উত্তপ্ত হওয়ার কোনো মানে নেই। তোমার যাও ইচ্ছা হলো 2 দিন ঘুরে আসো, যখন তুমি বাপের বাড়ি ইচ্ছা হবে তখন যাবে, দরকার বলে আমি দিয়ে আসবো, কিন্তু তুমি ভালোবেসে যাবে। ওকে আমি এবারও কিন্তু বারবার বুঝিয়েছি, যখন তুমি যাবে অশান্তি করে যাবে না। এমনকি তোমাকে, তুমি লাইনে ছিলে সে সময় আমি বলেছি দিদি, যে ও যাক দিদি, না সেই কিন্তু ও সময়টা, অশান্তি করে না সেই যাক, সময়টা ও ভালোবেসে যাক, সেই সময় যাতে ওকে ফোন করতে সেই পারি, যাতে ওকে সময়টা আমি খবর নিতে পারি। একদম একদম। আর সেই সময়টা আমি যেটা দেখলাম, তুইও প্রচন্ড রেগেছিলি, ও প্রচন্ড রেগেছিল। এরপর তো ঠান্ডা হয়েছে পরিবেশ। আমার কথা ছিল যে রিমি কালকে যেটা রিয়াক্ট করলো, সেটাতে হচ্ছে ওর একটা ইনসিকিউরিটি আসছে কোথাও। কারণ এই কদিন যাওয়ার পর 2 আড়াই মাস তোদের বাড়িতে থাকার পর ওর যেটা মনে হয়েছে যে হুম। আমাদের মধ্যে ঝগড়া হলেই তোর মা হয়তো ইনভলভ হচ্ছে, বা এদিক থেকে ও ওর মাকে ইনভলভ করাচ্ছে, এবং সেগুলো সোশ্যাল মিডিয়াতে চলে এসেছে। এত কিছুর পর রিমি না এখন বোধহয় কোথাও কারোর মাথা, ওই যে বাবার কথা শুনছে যে আমাকে এক্ষুনি হয়তো আমাকে ইয়ে করতে হবে, মানে আমার রেজিস্ট্রি করতে হবে। রেজিস্ট্রি ম্যারেজটা করতে হবে, রেজিস্ট্রি হুম। ম্যারেজটা করতে হবে। তো হুম। রেজিস্ট্রিটা করার জন্য আমরা তোকে জাস্ট রিকোয়েস্ট করবো, তুই তো বিয়ে তো করেছিস সোশ্যালে, রেজিস্ট্রিটা হুম। করবি, করাটা উচিত, তোর উচিত আমার মতে। একসঙ্গে বসে একটা আলোচনা করার আমি এখনো চেষ্টা চালাচ্ছি, যার জন্য এখনো পর্যন্ত আমি চাইছিলাম না যে পিঙ্কি পাল আর তপন পালের বিরুদ্ধে এগেনস্টে একটা অ্যাকশন নিতে। তো এখনো আমি বলছি, তারা যদি শোনে আমার কথা, তাদেরকেও বলবো এক জায়গায় বসে একটা সিদ্ধান্ত নেওয়াটা আমাদের মতে ভালো হতো। তুমি তো তুমি তো আমাকে পরশুদিনকে তোমার মামাইদির মাধ্যমে ফোন করেছিলে, তুমি কি দেখেছো আমি কোনো জায়গায় বলেছি রেজিস্ট্রি আমি করবোই না? আমি বলেছি না অবশ্যই, দিদি বলিনি। যখন বলেছো আমি করব, কিন্তু আমি আমি এই যে ঝামেলাটা হচ্ছে না দিদি, এই ঝামেলার মধ্যে কিছু করবো না। আজকে যে রিমির আমার মধ্যে যে সম্পর্কটা এতটা খারাপ জায়গায় পৌঁছেছে, ওর বাবা মার সঙ্গে আমার বাবা মার সম্পর্কটা খারাপ জায়গায় পৌঁছেছে, সেটা চাইছি না। দুটো ফ্যামিলি অ্যাডজাস্ট হবে। আমি যেমন বাইরে ঘুরতে যাই, আমি চাইবো রিমির মা বাবাকে আমার সাথে নিয়ে যাই, আমার মা বাবা বাড়ি থাকুক, রিমির মা বাবাকে ওই আমি যে নিয়ে যাবো। দেখ, একজন এইভাবে লিখছে দুটো মোর ফ্যামিলি ব্লগ যখন, তো। দুটো আগে ফ্যামিলি মোর যখন, ব্লগ কি কি হ্যাঁ হ্যাঁ বলছি বলো। জানিস তো পিতা, আমি বলি শোন। সমস্যাটা হুম। কোথায় হচ্ছে বলতো, তোর মাকে লোকে কিছু বোঝাচ্ছে, তোর মা সেই আচ্ছা। কথাগুলো বিশ্বাস করছে। আবার রিমিদেরকে কিছু লোক বোঝাচ্ছে, রিমির মা সেটা বিশ্বাস করছে। কি হয়েছে বলতো, তোদের জীবনগুলো হয়ে গেছে বাইরের লোকেদের হাতে, তোদের নিজেদের হাতে কিছু হুম। নেই। তোরা যে কারণ আমরা আমরা এটাই চেয়েছিলাম যে আমরা দিয়ে আসার পরে যাতে কোনো লোক তোদের সিদ্ধান্ততে হস্তক্ষেপ না করতে পারে। হুম। এখন কি হয়েছে, তোদেরকে যেমন সিদ্ধান্ত দেওয়ার লোক প্রচুর, তেমনি রিমিদেরকেও জ্ঞান বুদ্ধি দেওয়ার লোক প্রচুর। এই যেমন একজন লিখছে আর কি, রিমিকে ডিভোর্স করিয়ে দিন। আরে রিমি নিজেই ডিভোর্স করবে না, রিমি ডিভোর্স করবে না, ও ডিভোর্স দিতেই চাইছে না। ও যখন তখন বলছে আমি ডাইভোর্স দেবো, আবার কাল বলবে ডাইভোর্স দেবো না। ও পিতনকেই চায়, একদমই তাই, পিতনের একদমই জন্য তাই প্রাণই কথাটা, দিয়ে দেবে। এই ও কথাটা পিতনের জন্য একদমই তাই প্রাণ দিয়ে কথাটা। দেবে, ওর ওর ও ও পিতনের ও জন্য প্রাণ এখনই দিয়ে বলবে দেবে, ডিভোর্স এটা দেবো, কেউ বোঝে না। ও এখনই বলবে ডিভোর্স দেবো, দরকার বলে এখন উকিলের ঘরে গিয়ে 10,000 টাকা খরচা করে দিয়ে চলে আসবে ডিভোর্সের জন্য। এটা আমার সাথে প্রচুরবার ঘটেছে। আবার কালকে বলবে আমি ডিভোর্স দেবো না। ও এখন যদি মনে হয় হুম। যে কেস করবো, আমার নামে কেস করে দিয়ে চলবে, কালকে কি বলবে আমি কেস তুলে নেবো।
বাট সবসময় হ্যাঁ, এটা তো সবসময় সে কারো কারো শুনতে চায় না। কিন্তু ও আবার পিটনের জন্য যদি কেউ দুনিয়া একদিক হয়ে যায়, ও তাকে গিয়ে খুন করে দিয়ে চলে আসবে। যদি বলে ওকে মেরে দিয়ে চলে, ও মেরে দিয়ে চলে আসবে। এটা এটা ঠিক আছে, এটা তবে এটা কিন্তু এটা এটা বিতর্কিত এটা এখন এগ্রি করতে পারলাম না সঙ্গীতাদি কথায়। এটা এতদিন না। অব্দি ছিল, পিটন কিন্তু আজকে আমি এটা আমি স্বীকার করছি, এটা এতদিন অব্দি রিমি এটাই ছিল যে আমাকে কেউ কিছু করলে সেটা রিমি তার উপরে প্রতিরোধ হয়ে তাকে মেরে দিয়ে আসবে পর্যন্ত। কিন্তু এইবার আসার পর থেকে রিমি সেটা নেই। রিমির মধ্যে আমি কোনো জায়গাতে এবার সেটা খুঁজে পাইনি। আমি তোমাকে কি করে বলছি বলছিস এক তুই? দু বছর ধরে সত্যি বলছি, তুই কি আমি করে এটা বললি? তুই কি করে বললি? এতদিন ধরে আমি ওকে দেখে এসেছি, এটা তুই রিমি করে বসে এসছে। বসে বললি, বলে সঙ্গীতা দিকে গাল দাও, ও গাল দিয়ে দিল। ও না বলে না ধরিত্রী দি না দিকে গাল দি, দাও, তোমাকে আমি এটা সীমা দিকে গাল তোমাকে দাও, তোমার প্রতি মাথা সবাইকে গরম গাল হয়েছে দিয়ে আমি নিজে দিয়েছে। একদম না দি, তোমার প্রতি মাথা গরম হয়েছে আমি লাইভে এসে নিজে দুটো খারাপ কথা বলেছি, কিন্তু কাউকে রিমিকে আরেকটা কোনোদিনও বলিনি আরেকটা যে তুমি জিনিস গালাগাল প্রীতম, দাও। তুই আরেকটা জিনিস রিমিকে বল। দিয়ে তুই রিমিকে দিয়ে না বলেছি গালাগাল দাও। এই যে অনেকে কমেন্ট করছে যে প্রীতম সত্যি করে বলো চ্যানেলটা কে ডিলিট করেছিল। রিমির ফোন আমি ধরি না প্রথম কথা। রিমির পাসওয়ার্ড আমি প্রথমে জানতাম, তারপর রিমি পাসওয়ার্ডও চেঞ্জ করে দেয় দু একদিন 4 দিন পর 2 সপ্তাহ পর। এমনকি রিমির A to Z কোনো আইডি ইনস্টা বলো ইউটিউব বলো কোনো কিছু আমি ডিলিট করিনি। ও নিজের হাতে সবকিছু করেছিল। আমি সারা রাত চেষ্টা করেছি ফিরিয়ে আনার জন্য, এমনকি সেই রাতে সঙ্গীতা দির সাথেও আমার কথা হয়, দিদিও বলে ফিরিয়ে আনার চেষ্টা কর। আমি সারা রাত চেষ্টা করে হুম, ফিরিয়ে আনার চেষ্টা করেছি, বাট আমার পক্ষে পসিবল হয়নি। এই অতনু যে বলে আমাদের একটা ফ্রেন্ড, অতনু বলে একটা আমাদের ফ্রেন্ড, সে তাকে অনেকবার করে রিকোয়েস্ট করি আমরা ফিরিয়ে আনার জন্য। সে বলে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেবো, বাট রিমি চায় না ফিরিয়ে আনতে অ্যাকাউন্টটা। আমাকে বলে 20-22 হাজার টাকার মতো রাখবে, অ্যাকাউন্টটা ফিরিয়ে দেবে। আমি তখন রিমিকে বলি যে টাকাটা নিক, তুমি অ্যাকাউন্টটা ফিরিয়ে আনো। ও বলেছে আমার টাকার দরকার নেই, আমি অ্যাকাউন্টটা ফেরাবোও না। আমার কাছে টাকা নেই। একজন আমার কাছে টাকা একশো, নেই। দেখ আমি ওকে এখানে বলি একজন আমি নিজে লিখছে, টাকা দেখ দিয়ে, আমি নিজের পকেটে টাকা দিয়ে তোমার অ্যাকাউন্টটা ফিরিয়ে আনবো। তোমার অ্যাকাউন্ট তোমার তোমার ফিরে আসুক, তোমার অ্যাকাউন্টটা দরকার। তুমি এত খেটে খাওয়া কষ্ট করে করেছো, তুমি অ্যাওয়ার্ডটাও পাও, প্লে বাটনটা, তোমার অ্যাকাউন্টটাও ফিরে পাবে। তখন তোমাকে টাকা বলছে আমি নেবো না, আমি বলছি, ধার হিসেবে নাও, যে অ্যাকাউন্টটা ফিরিয়ে আনো। সেটা হিসেবে রিমিকে আমি রাজি করি, তারপর অ্যাকাউন্টটা ফিরে এসেছে। বাট